বিয়েবাড়ি আর বাজি ফাটবে না তাই কি হয়? দেখো কি সুন্দর বাজি ফাটছে। আর আমি কিন্তু আমাদের বাড়ির দোতলার থেকে কিন্তু দেখতে পাচ্ছি বাজি ফাটছে। হ্যাঁ, আমাদের ছিল একটা বিয়েবাড়ি গত 26 তারিখ, গত মাসের 26 তারিখে। তো ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি, আমার 3 ছেলে মেয়ে, আর তোমাদের দাদা ভাই আর আমার দেওর, আমরা এই কজন মিলে কিন্তু যাচ্ছি বিয়েবাড়ি। তো এখন দেখো এই যে সবাই আমরা এক জায়গায় চলে এসেছি, প্রায় 9টা বেজে গেছে। তো এই দেখো চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িটা কিন্তু আমাদের মানে বিয়েটার অনুষ্ঠানটা আমাদের মাঠেই হয়েছে, আমার একদম বাড়ির পাশে। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে ছিল, আলিশা। তো তার উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়েবাড়িতে। আর এসে দেখি পুরো গ্র্যান্ড সেলিব্রেশন, খুব সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো গোছানো, মানে অপূর্ব অপূর্ব মানে সাজানো হয়েছে, কি বলবো, খুবই সুন্দর। আর কোনো কিছুরই মানে খামতি নেই যাকে বলে, তো সেটাই। তো এসেই কিন্তু আমরা বিভিন্ন রকম স্টার্টার নিয়ে নিয়েছি। দেখো অনেক রকমের ভ্যারাইটিস স্টার্টার ছিল, ভ্যারাইটিস আমি হয়তো নামও তোমাদেরকে সব বলতে পারবো না। মানে স্টার্টারে আলাদা কাউন্টার, তারপরে এমনি মকটেলগুলো হয় তার আলাদা কাউন্টার, তারপরে ধরো আইসক্রিম, মানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস ছিল। আর প্রচুর মানুষদের নিমন্ত্রিত, মানে অতিথিরা প্রচুর মানুষ ছিল। তো এই যে দেখো এখানে কি সুন্দর মকটেলের কাউন্টার হয়েছে, দেখতে মানে খুবই সুন্দর লাগছে। সব কিছুই মানে খুবই সুন্দর করে সাজানো গোছানো। আর আমরা এসেও সব রকম জিনিস একটু একটু করে ট্রাই করছিলাম, মানে স্টার্টার আইটেমগুলো। তারপরে দেখো তোমাদেরকে এই যে স্টলগুলো দেখাবো বলে কিন্তু মানে স্পেশালি ভিডিওগুলো করেছি। তো এখানে দেখো ফার্স্টেই পানের কাউন্টার কি সুন্দর করে সাজানো হয়েছে, খুবই সুন্দর। তারপরে ছিল অনেক রকমের কিন্তু মানে রকমারি ফল। আর এখানে কিছু ভেজ আইটেম ছিল, মানে স্টার্টারে কিছু, মানে ফার্স্টে ছিল এই যে দেখো ভেজ, মানে ভেজের কিছু আইটেম। তো ফার্স্টে ছিল ভেজ কাউন্টার। তো তারপরেই চলে আসলাম আবার নন ভেজের দিকে। এখানেও কিন্তু অনেক রকমের ফিশ বল ছিল, তন্দুরি চিকেন ছিল, আর প্রনের ভ্যারাইটিস আইটেম ছিল, 2-3 রকমের শুধু প্রনের ওপরেই ছিল। তো সেই প্রনের আইটেমগুলো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আমরা মোটামুটি সবই যতটা পেরেছি ট্রাই করেছি। তো এই যে এখন দেখো মানে তোমাকে দেখিয়ে শেষ করতে পারবো না যে এত আইটেম ছিল বা এত কাউন্টার ছিল, মানে দারুণ সাজানো হয়েছিল, ফাটাফাটি। আর আমার মানে আমি এত সুন্দর ডেকোরেশন বা এত সুন্দর আয়োজন শিমরালির মধ্যে কিন্তু খুব একটা দেখিনি এর আগে। আর এদিকেও ছিল কিন্তু রাবড়ি ছিল, জিলিপির সাথে রাবড়ি। আর দেখো এদিকেও অনেকগুলো ফলের কাউন্টার আছে। তো সব মিলিয়ে মিশিয়ে বলবো জাস্ট অসাধারণ। তো দেখো আমরা মানে কিছুক্ষণ পরেই দেখলাম যে যিনি বর, এই যে বরও কিন্তু এসে গেছে, ওই যে তোমরা কিন্তু টিভির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ বরকে। আবার এদিকটায় দেখো ফুচকার কাউন্টার, বিভিন্ন রকম মানে স্ন্যাক্স টাইপের যেগুলো হয় সেগুলোও কিন্তু এদিকে রয়েছে। আর এই যে তোমাদেরকে বললাম না জিলিপি রাবড়ি, তো এই দেখো জিলিপি আর রাবড়ি, এটা জাস্ট খেতে অসাধারণ ছিল। আর তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু এটা অবশ্যই ট্রাই করেছি, এটা কিন্তু দারুণ 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 ছিল জিলিপি আর রাবড়িটা। মানে বিয়েবাড়িতে এত সুন্দর মানে এটা হতে পারে আমার ধারণা ছিল না। আর দেখো তারপরে একটু বাইরে চলে এসেছিলাম বাইরের ডেকোরেশনটা তোলার জন্যে। বাইরেও কিন্তু সাজানো হয়েছে অপূর্ব, মানে খুবই সুন্দর করে। এদিকে ঝর্ণা ছিল, আর এদিকে আবার সেলফির জন্য করা হয়েছিল, সেলফি তোলার জন্যে, মানে যারা সেলফি তুলবে এখানে এসে সেলফি তুলতে পারবে। তো আমরা বাইরে এসে কিছুটা ভিডিও টিডিও করে তারপরে কিন্তু কিছু ফটোশ্যুটও কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে যথারীতি আমরা মেন কোর্সে মানে খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। আর এই দেখো এইটা হচ্ছে মেনু কার্ড। তো মানে মেন কোর্সে যা যা ছিল খুবই সুন্দর মেনু হয়েছিল, এবং খাবারগুলোও কিন্তু খুব 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 সুন্দর ছিল। তো আমরা সবাই মিলেই কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো যে জায়গাটা মানে খাওয়ার জন্য যে জায়গাটা করা হয়েছিল সেই জায়গার ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেহেতু প্রচুর লোককে নিমন্ত্রিত সেই জন্য অনেকটা বড় এরিয়াতেই কিন্তু মানে খাওয়ার এরিয়াটা অনেকটা বড় জায়গা নিয়েই করা হয়েছিল। তো ফার্স্টেই যেটা হয়েছে সেটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এটা কিন্তু পিওর ভেটকি মাছের ছিল, তার সাথে ছিল কিন্তু কাসুন্দি আর স্যালাড, খুবই সুন্দর ছিল, মানে দারুণ হয়েছিল। তারপরে ছিল হচ্ছে নানপুরি আর হচ্ছে চিকেন ভর্তা, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। তারপরেই হচ্ছে গরম গরম ভেজ ডাল, তার সাথে ছিল চিপস। মেনুগুলো এত সুন্দর, মানে পুরো সিম্পল কিন্তু অসাধারণ। তারপরে ছিল কিন্তু ভেটকি পাতুরি, উফ কী বলবো, এটাও জাস্ট অসাধারণ, মানে ভেটকি মাছটা পুরো পিওর ভেটকি মাছ, জাস্ট অসাধারণ। তারপরেই ছিল হচ্ছে গরম গরম পোলাও, উফ যা অসাধারণ। আর তার সাথে ছিল হচ্ছে মটন কষা, মানে এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় তো আর কিছু হয় না। তা মাটন আর পোলাওটাও কিন্তু দারুণ ছিল। আর আমরা খুব সুন্দর করে সবাই খেয়েছি। আর তারপরেই ছিল হচ্ছে আমের চাটনি, পাঁপড়, আর ছিল হচ্ছে সরপুরিয়া, আর হচ্ছে লাস্টে ছিল হচ্ছে রসগোল্লা।
তো সর্বোপরি সমস্ত মেনু খুবই ভালো হয়েছিল। তো খেয়ে নিয়ে আমরা যথারীতি কাউন্টারে চলে এসেছিলাম, যেখানে আইসক্রিমের স্টল করা হয়েছে। তো এই যে দেখো, এবার কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আইসক্রিমটা দিয়ে খাইয়ে দিচ্ছিল, কারণ আমার আর ইচ্ছা করছিল না যে হাতে করে আইসক্রিমটা খাই। তো ও যেহেতু খাচ্ছিলো, তো সেই কারণে আমি বললাম তুমি আমাকে খাইয়ে দাও। তো যাই হোক, আমার তো বিয়েবাড়িটা খুবই ভালো লেগেছে, সমস্ত কিছু আয়োজন অ্যারেঞ্জমেন্ট সব ভালো লেগেছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। চলো টাটা, গুড নাইট।